চিঠিগুলো দেখছি পৃথিবীর বিভিন্ন দেশ থেকে এসেছে। তবে চিঠিগুলো কিন্তু সরাসরি আমাদের এই বাড়ির ঠিকানায় আসতো না। তার মানে? চিঠিগুলো আসতো বাবার চেম্বারের ঠিকানায়। বাপ্পাদা চিঠিগুলো রিসিভ করে আমাদের কাছে পৌঁছে দিত। বাপ্পাদা? সে কে? বাপ্পাদিত্য সেন, আমার বাবার অ্যাসিস্ট্যান্ট। নমস্কার। নমস্কার। আপনারা আসছেন অভিজিতের কাছে শুনেই দেখা করতে এলাম। বাপ্পাদিত্য সেন? হ্যাঁ, আমি স্যারের সাথে কাজ করেছি প্রায় বছর দুয়েক। তারপর তো স্যার নিরুদ্দেশ, কবে আসবেন ঠিক নেই, আদৌ ফিরবেন কিনা সন্দেহ। এমন অবস্থায় আপনি নিজে এখনো এখানে থেকে গেলেন কেন? বলুন বলুন ওনাকে। আমিও অনেকবার বলেছি, কিছুতেই যাচ্ছেন না। বসে বসে আমাদের অন্ন ধ্বংস করছেন। ডক্টর রায় আর ফিরে আসবেন না। না, উনি নিশ্চয়ই ফিরবেন। এই চিঠিগুলো তাহলে কে পাঠাচ্ছে? যত সব বুজরুকি। বাটুল বাবু, আপনি তদন্ত করে দেখুন, সব সত্যি ফাঁস হয়ে যাবে। সত্যি ফাঁস হতে তো বেশি দেরি নেই। সামনের মাসেই তো অভিজিতের 18 বছর হচ্ছে। থামুন, ওসব চাবি টাবি সব নাটক। কবেই আমি চেয়েছিলাম লাথি মেরে ওই ল্যাবরেটরির দরজা ভেঙে ফেলতে। না মামা, না। শেখর, তুই কিন্তু ভদ্রতার শেষ সীমা লঙ্ঘন করছিস। ওকে, ঠিক আছে, ব্যাপারটা তো এবার আমি দেখছি। সে দেখুন, কিন্তু কোনো রকম ফিস কিন্তু আপনি পাবেন না। আমরা কেউ আপনাকে আমাদের এই পারিবারিক ঝামেলায় ঢুকতে বলিনি। আমি বলছি, বাটুল বাবু, আপনি দেখুন, প্রকৃত সত্য উদ্ঘাটন করুন। আমি চাই আমার স্বামী ডক্টর অখিলেশ রায়ের এই অদ্ভুত অন্তর্ধান রহস্যের সমাধান হোক। দিদি, জামাইবাবু মৃত, মারা গেছে। না! আপনি বা এতটা নিশ্চিত করে কিভাবে বলতে পারছেন শেখর বাবু? ঠিক যেভাবে দিদি, অভিজিৎ, বাপ্পা এরা বলছে ডক্টর অখিলেশ রায় এখনো জীবিত। তার জন্যই তো আমি এসেছি। বাই দ্য ওয়ে, আমি এই চিঠি আর খামগুলো রাখলাম। আমি নেক্সট মান্থে 14 তারিখ আবার তাহলে আসছি। ততদিন অন্তত একটু ধৈর্য ধরুন শেখর বাবু। চাবি দিয়ে ল্যাবরেটরির দরজাটা তো খোলা হোক, কি তাই না? বাটুলদা, আগামীকালই তো 14 ফেব্রুয়ারি। অখিলেশ বাবু জীবিত না মৃত এ রহস্যের কি কোনো সমাধান খুঁজে পেলে? শেষ মুহূর্তের তোড়জোড় চলছে, দেখতে পাচ্ছিস না? নাটকের প্রথম সাসপেক্ট শেখর বাবু। খোঁজ নিয়ে জেনেছি কোনো কাজকর্ম করে না, দিদির টাকায় খাচ্ছে। অখিলেশ বাবুর সাথে ওর সম্পর্ক মোটেই ভালো ছিল না। সাসপেক্ট নাম্বার 2, বাপ্পাদিত্য সেন। ডক্টর অখিলেশ রায় ফিরে আসবেন শুধু এই আশায় কেন ভদ্রলোক 6 বছর ধরে নিজের কেরিয়ার, কাজ কারবার ভুলে এই বাড়িতে বসে আছেন? কেন? শুধুই কি গবেষণার ফলটা দেখবেন বলে? আর সাসপেক্ট নাম্বার 3, এই চিঠিগুলো। কি করে করতে পারলে তুই? ও তোর বৌদি হয়, তুই আমার ভাই হোস। বুঝতে পারছি না আরো একটা বড় ব্লান্ডার করলাম কিনা। কি বড় মামু? আমি ওদের 20 লাখ টাকা দিয়ে দিয়েছি। সে কি কথা? কেন? তোমার কিন্তু কথা ছিল এই কথাটা 5 কান না করার। যাই বাবা, তাড়াতাড়ি বজরংবলীর পূজাটা দিয়েছি। আমি লাড্ডু না দিলে তো বজরংবলীর ব্রেকফাস্টই খাওয়া হবে না। আরে বাবা, এবার তো কোল থেকে নামাও। ও হ্যাঁ হ্যাঁ, আর যা বললাম মনে রেখো। ইয়া সাবধানে সাবধানে, দেখে।
বড়রাজু, আমরা চেষ্টা করছি যাতে ওকে যত তাড়াতাড়ি সম্ভব। জোর দিয়ে বলতে পারেন কি ওকে জীবিত অবস্থায় পাওয়া যাবে?